করেছে, আপনারা আবার সেই ভুল করছেন। আজকে যেই বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপোষকামী বিএনপি। 5ই আগস্ট গণশক্তির আবির্ভাবের দিন। আমরা আগে মনে করতাম রাজনৈতিক দলগুলাই বুঝি শক্তি। আমরা আগে মনে করতাম রাজনৈতিক দলেরাই শুধু কর্মসূচি দেবে। আমরা আগে মনে করতাম ঘেরাও, ঢাকা ঘেরাও, ঢাকা আসেন, ঘেরাও করেন, এগুলো শুধু রাজনৈতিক নেতারাই বলবে। আমি বিএনপির বহু নেতাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা এই আসিফ নাহিদকে কবে থেকে চিনেন? আজকে এই জনসমুদ্রকে সাক্ষী রেখে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আসিফ নাহিদের নাম, এই যে আমাদের পাটোয়ারির নাম আপনারা শুনছেন কবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই জুলাই মাসের আগে আপনারা কখনো শুনেন নাই। প্রিয় ভাই বন্ধুগণ, আমার ভাই মাওলানা জালাল, মামুন ভাই যখন জেলে ছিলেন, জালাল ভাই তখন সংগ্রামী ভূমিকায় ছিলেন। উনি একটা প্রশ্ন করেছেন যে এই ছাত্রদল যুবদলের এই হেলমেট বাহিনী এরা এতদিন কোথায় ছিল? প্রশ্ন করেছেন না? উত্তরটা দিব? আমার কোনো উত্তর নাই। উত্তরটা দিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে। উনি বলেছেন যে নির্বাচন যদি হতে না দেয়, এইভাবে হাত নেড়ে নেড়ে বলছেন না? বলছেন নির্বাচন যদি হইতে না দেয়, এই বাহানায় আমরা সব বিষয়ে আপোষ করে জুলাই সনদ মেনে নিচ্ছি। মানে ওনারা আমরা চিনতাম বিএনপিকে, আমরা চিনতাম বেগম খালেদা জিয়াকে, যিনি আপোষহীন নেত্রী ছিলেন। আজকে যেই বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপোষকামী বিএনপি। আমাদের কোনো কথা না, কথা সালাউদ্দিন সাহেবের। সব বিষয়ে আপনাদের এই হেলমেট বাহিনীরা আপোষ করে গুপ্ত অবস্থায় ছিলেন তখন। কি জালাল ভাই, প্রশ্নের উত্তর পাইছেন? আপনারা পাইছেন? আজকে তারা বলে অন্যদেরকে গুপ্ত। আপনারা হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন। এখানে দুইজন বড় সেনা অফিসার আছেন, অলি ভাই এবং আখতারুজ্জামান ভাই। আমাদের সেনাবাহিনীতে মানে কি বলে এটাকে, গেরিলা বাহিনী তৈরি করে না? ট্যাঙ্কগুলোতে দেখবেন উপর দিয়ে গাছপালা দিয়ে রাখে, যাতে বোঝা যায় এটা কোনো ট্যাঙ্ক না, এটা একটা জঙ্গল। আছে কি না কৌশল? ক্যামোফ্লেজ ইজ এ স্ট্র্যাটেজি অফ ওয়ার। যদি যুদ্ধ করতে আসেন, যদি যুদ্ধ লাগাইতে আসেন, যদি রক্ত ঝরান, যদি আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেন, আরো হাজার বার, লক্ষ বার আমরা গুপ্ত হতে বাধ্য হব। গুপ্ত হওয়া কোনো অন্যায় নয়। পরিস্থিতির কারণে যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, যদি আপনি রক্ত ঝরান, যদি আপনি আবু সাইদ মুগ্ধের মতো মায়ের বুক খালি করার চেষ্টা করেন, সকল কৌশল গ্রহণ করা আমাদের জন্য, সবার জন্য বৈধ। প্রিয় ভাই বোনেরা, একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। বেনজির কিভাবে মুক্তি পেল? আপনারা মিথ্যা কথা বলেছেন। আপনারা বলেছেন বেনজির নাকি আমাদের দুদকের মামলায় গ্রেফতার হয়েছে। প্রত্যেকটা কথা ভাই মিথ্যা ধরা পড়ে যায়। হাসিনার মিথ্যা ধরা পড়ে গেছে। হাসিনা বলছে কয়েকদিন আগে উনি নাকি গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল, ঘুমের ঘরে উনি দিল্লিতে চলে গেছেন। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী নাম কি, জয়শঙ্কর, বলে যে শেখ হাসিনা ওনাদের কাছে একটা লাভ লেটার লিখছিলেন, একটা আবেদনপত্র লিখছিলেন যে আমারে বাঁচান, আমারে নিয়ে যান। দেখেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমরা ওখানে ল এজেন্ট নিয়োগ দিয়েছি। তাহলে মিথ্যা ধরা পড়লো না? ওনারা যে আমাদেরকে বলেছেন বেনজিরকে আনবেন, আনার ব্যবস্থা হচ্ছে, সব সত্য না মিথ্যা? সুতরাং
এই আপোষকামী মিথ্যাবাদী রাজনীতি দিয়ে কোনো কিছু হবে না। গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটা ছিল যমজ ভাই, একদিনে হয়েছে, হয় নাই? তারেক রহমান এবং আরাফাত রহমান দুইজন কি আপন ভাই? পৃথিবীর সবাই যদি আমরা চেষ্টা করি ওনাদের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে পারবো? হায় বিএনপি ক্ষমতায় বসার পর আপনারা জনরায় আর গণভোট দুটাকে বিচ্ছিন্ন করছেন, এর ফলাফল ভালো হবে না। সব শেষ কথা বলি, জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। লড়াই অতীতে করেছি, রক্ত দিয়েছি। আমাদের মধ্যে যত বিভেদ থাকুক, গণতন্ত্রের জন্য, লাল সবুজের পতাকার জন্য জুলাই আমাদেরকে যুগে যুগে পথ দেখাবে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত করবে। আবু সাঈদ মুগ্ধ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।